বেইজিংয়ের ঠান্ডা বাতাসে এক গোপন বৈঠক, আর সেই বৈঠকে জমে উঠল এক উত্তপ্ত আলোচনা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মুখোমুখি সাক্ষাৎকার যেন এক নিঃশব্দ ঝড় তুলে দিল আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। চারপাশে যখন ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে চাপা উত্তেজনা, তখন এই বৈঠক শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এক গভীর বার্তা। প্রথমেই চীন তাদের অবস্থান পরিষ্কার করে দিল, ইরান তাদের বন্ধু। চীন সোজা বলে দিল, বল প্রয়োগ নয়, আলোচনার পথেই সমাধান খুঁজতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়, তবে চীন তার পাশে থাকবে, পুরোপুরি এবং নিঃশর্তভাবে। শুধু পাশে থাকাই নয়, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকেও চীন সমর্থন করে। একটি বার্তা যা ইঙ্গিত দেয় তারা কেবল পর্যবেক্ষক নয়, বরং সক্রিয় সমর্থক। চীনা কর্তৃপক্ষ রাজনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিতে অবিচল রয়েছে। চীন ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক সমস্যার কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের পক্ষে কথা বলেছে। আমরা যে কোনো অজুহাতে বল প্রয়োগ এবং অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করি। এ সময় ওয়াং পারমাণবিক অস্ত্র অর্জন না করার তেহরানের প্রতিশ্রুতির প্রতি বেইজিংয়ের প্রশংসা প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি বিকাশের ইরানের অধিকারের প্রতি চীনের সম্মান পুনর্ব্যক্ত করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকল প্রাসঙ্গিক পক্ষের সাথে ইরানের চলমান সংলাপের প্রতিও সমর্থন ব্যক্ত করেছেন। আব্বাস আরাকচি চীনের কথা শুনে শুধু সম্মতি দেননি, বরং পাল্টা জানিয়ে দিলেন চীন ইরানের পাশে আছে। চীন তেহরানের পারমাণবিক সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। এই মন্তব্য নিছক কূটনৈতিক সৌজন্য নয়, বরং এক পারস্পরিক আস্থার প্রতিচ্ছবি। দুই দেশের এই অভ্যন্তরীণ বোঝাপড়া অনেক বড় সংকেত দেয়। বিশ্ব রাজনীতির এক নতুন ভারসাম্য তৈরি হচ্ছে, আর তার কেন্দ্রে রয়েছে চীন ও ইরান। বৈঠকে উঠে আসে আরও বিস্তৃত প্রসঙ্গ: মধ্যপ্রাচ্যের সংকট, ফিলিস্তিন ইসরায়েল সংঘাত, সিরিয়ার স্থবিরতা, ইয়েমেনের মানবিক বিপর্যয়, এমনকি লোহিত সাগরের সাম্প্রতিক উত্তেজনা নিয়েও চলে গভীর আলোচনা। চীন এখানে শুধু একজন শান্তিপ্রেমী রাষ্ট্র হিসেবেই নয়, বরং এক প্রভাবশালী মধ্যস্থতাকারী হিসেবেও নিজেকে তুলে ধরে। তারা জানায়, সব পক্ষকে নিয়ে আলোচনায় বসতে হবে, কারণ একতরফা নিষেধাজ্ঞা বা সামরিক হুমকি কোনো সমাধান নয়। Mr. Noodles, amazing taste. বৈঠকে চীনের অবস্থান ছিল পরিণত, স্থির এবং সুসংগঠিত। তারা এক ধরনের নীরব বার্তা দিল, তারা কেবল পর্যবেক্ষণ করবে না, প্রয়োজনে নেতৃত্ব দেবে। এই নেতৃত্বের সূচনা যেন ইরানকে দিয়েই তাদের বলে বুঝিয়ে দিল, তোমরা একা নও, তোমাদের পাশে এক শক্তিশালী বন্ধু দাঁড়িয়ে আছে। যেখানে বিশ্বের অনেক রাষ্ট্র পারমাণবিক ইস্যুকে হুমকি ও সংঘাতের দৃষ্টিকোণ থেকে দেখে, সেখানে চীন শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এগোতে চায়। এই বৈঠক হয়তো কোনো চূড়ান্ত সমাধান এনে দেয়নি, কিন্তু তৈরি করে দিয়েছে একটি নতুন দরজা, যার চাবি এখন চীনের কাছে। ভবিষ্যতের পথে এই দরজা কবে খুলবে তা সময় বলবে, কিন্তু আজ যা হলো তা নিশ্চিতভাবেই ইতিহাসের পাতায় একটি মোড় বদলের সূচনা হিসেবে থেকে যাবে। এক অদৃশ্য মোড়, যেখান থেকে যুদ্ধ নয়, শান্তির গল্প শুরু হয়। আফরিদা ইফরাত, নিউজ 24।